কেমন আছো বন্ধুরা? ছোটদের পুরাণ কথা চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি বলবো অন্ধমুনির ছেলে সিন্ধুর কথা, যাকে দশরথ বিনা দোষে হত্যা করেছিলেন। রাজা দশরথ একদিন শিকারে গেছেন। বিভিন্ন জায়গায় শিকারের খোঁজে তিনি ক্লান্ত হয়ে একটি গাছের তলায় বসে পড়েছেন। ওই বনে অন্ধমুনি, তার স্ত্রী এবং তার বালক পুত্র সিন্ধু থাকত। রাজা দশরথ বসে আছেন, এমন সময় তিনি হরিণের ঢক ঢক জল খাওয়ার আওয়াজ পেলেন। রাজা দশরথ শব্দভেদী বাণ ছুঁড়তে জানতেন। শব্দভেদী বাণ হলো যে জায়গা থেকে শব্দ উত্থিত হচ্ছে সেই শব্দ লক্ষ্য করে বাণ ছুঁড়লে সেখানে গিয়ে বাণ বিদ্ধ হয়। রাজা দশরথ এই শব্দভেদী বাণ ছুঁড়তে জানতেন। তিনি ওই শব্দের উৎস লক্ষ্য করে বাণ ছুঁড়লেন। কিছুক্ষণ পরে একটি বালক কণ্ঠের আর্ত চিৎকার শোনা গেল। রাজা দশরথ চমকে উঠলেন। তিনি সেই শব্দের উৎস লক্ষ্য করে দৌড়ালেন। গিয়ে দেখেন নদীর ধারে একটি 7-8 বছরের ছেলে বুকে তীরবিদ্ধ অবস্থায় পড়ে আছে এবং তার পাশে একটি কলসি রয়েছে, কলসি থেকে জল পড়ে যাচ্ছে। রাজা দশরথ সঙ্গে সঙ্গে গিয়ে সেই বালককে কোলে নিয়ে বললেন, তুমি কে? ছেলেটি বলল, আমার নাম হচ্ছে সিন্ধু। আমার বাবা মা অন্ধ, আমি ছাড়া তাদের কেউ নেই। আমি এখানে জল নিতে এসেছিলাম, আপনি বিনা কারণে আমাকে হত্যা করলেন। রাজা দশরথ বললেন, বাবা আমি তো জানি না, আমি ভেবেছিলাম হরিণ জল খাচ্ছে। হরিণ জল খেলেও এমন আওয়াজ হয় কলসিতে জল ভরার মতো। আমি হরিণ ভেবে আমি তীর ছুঁড়েছি। বলো তোমার বাবা মা কোথায়, আমি তোমাকে তাদের কাছে নিয়ে যাই। এই বলে রাজা দশরথ সিন্ধুকে কোলে তুলে নিয়ে এসে যেখানে অন্ধমুনি এবং তার স্ত্রী ছিলেন সেখানে নিয়ে এলেন। রাজা দশরথ অন্ধমুনি এবং তার স্ত্রীকে সমস্ত খুলে বললেন। অন্ধমুনি বললেন যে সিন্ধু ছাড়া আমাদের আর কেউ নেই, সুতরাং সিন্ধু মারা গেছে মানে আমাদেরও মরতে হবে। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি যে আমাদের যেমন পুত্রশোকে মৃত্যু হচ্ছে, তোমারও তেমনই পুত্রশোকে মৃত্যু হবে। এই অভিশাপ শুনে কিন্তু রাজা দশরথ রাগ করলেন না, তিনি বরঞ্চ খুশি হলেন। কারণ রাজা দশরথের তো কোনো পুত্র ছিল না। এই অভিশাপের ফলে যদি তার পুত্র হয়, তিনি বললেন যে আমি অপুত্রক, আমার যদি পুত্রের মুখ দেখে যদি আমার মৃত্যু হয় তাও ভালো, তবুও এই অভিশাপের কারণে যেন আমার পুত্র সন্তান হয়। এই বলে রাজা দশরথ সিন্ধুকে তাদের কাছে দিলেন এবং অন্ধমুনি এবং তার স্ত্রীও সঙ্গে সঙ্গে ইচ্ছা মৃত্যু বরণ করলেন। রাজা দশরথ, অন্ধমুনি, তার স্ত্রী এবং সিন্ধু তিনজনেরই দেহ সৎকার করে বাড়িতে এলেন ক্ষুণ্ণ মনে। বন্ধুরা, আজকে এই পর্যন্ত। পরের দিন বলবো নতুন কাহিনী।